সাতকে গরু বাঁধাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হন আরিফ উদ্দিন নামের এক ব্যক্তি। ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় 14 জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সুফিয়া বেগম। এদিকে ময়না তদন্ত শেষে আজ বাদ আসর গ্রামের বাড়িতে নিহত আরিফ উদ্দিনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আরিফ উদ্দিন উপজেলার খালারুকা ইউনিয়নের খাইগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। উল্লেখ্য 2 ডিসেম্বর সোমবার সকাল 8টা 30 ঘটিকায় জমিনে গরু বাঁধাকে কেন্দ্র করে আরিফ উদ্দিন ও একই গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আখলুস আলীর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হলেও গুরুতর আহত আরিফ উদ্দিনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রায় 18 ঘন্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার বিকাল 5 ঘটিকার সময় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। খবর পেয়ে আসামিদের গ্রেফতার করতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত উস্তার আলীর পুত্র কুদ্দুস মিয়া ও আখলুস আলীর পুত্র হাসানকে আটক করে সাতক থানা পুলিশ। তারা দুজনই মামলার 1 ও 2 নং আসামি। এরপর ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে আরিফ উদ্দিনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে পড়ে পুরো গ্রাম। পরে বাদ আসর গ্রামের মসজিদের পাশে অনুষ্ঠিত হয় আরিফ উদ্দিনের জানাজার নামাজ। জানাজায় অংশগ্রহণ করে সাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, একজন মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলার যে থাকে ওইটা আসলে আমার নাই, ধর্মীয় হুজুররা বলে। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি দীর্ঘ প্রায় 10 বছর এই সিলেট রেঞ্জে আমি অনেক এইরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখেছি, যেগুলো ইচ্ছা করলে আমরা এড়াইতে পারতাম। আমরা এই সিলেট অঞ্চলের মানুষের শরীরে অত্যন্ত রাগ, আমরা কথায় জিত নিতে চাই, কথা দিয়া কোনো কিচ্ছু নাই, এমনিতেই এড়ানি যেত। মৃত্যু অবধারিত, মৃত্যু হবে, কেউ ফিরাইতে পারবে না। কিন্তু এই জাতীয় মৃত্যুগুলো আমরা আশা করি না। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে এই জাতীয় মৃত্যু আমরা কেউ আশা করি না। যে গতকালকে আপনাদের এই ইউনিয়নেরই একটা গ্রামে কিসের জন্য? মসজিদের কমিটি নিয়ে। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নেই। আরে ভাই, আপনার কথা শুনে না, আপনি সে মানে না আপনার কথা, আপনি ঠান্ডা হয়ে যান, আল্লাহর কাছে নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের সময় নামাজ দোয়া কবুল হয়। তাহাজ্জুদ করে বলেন, আল্লাহ আমি গেছিলাম, আমার একটা মত ছিল এই মসজিদের পক্ষে পাশ করার জন্য, কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষ, দুষ্ট কিছু লোক আমার কথা শুনতেছে না। আল্লাহ এদেরকে হেদায়েত করার তৌফিক দেন, এদেরকে বুঝ দেন, ইসলামের জ্ঞান দেন। আমরা এটা পারি না। আমরা মসজিদ কমিটি লইয়া, মসজিদের একটা কাঁঠাল লইয়া, একটা ডাব লইয়া, মসজিদের ইমাম রাখা লইয়া করি। এটা কোনো ঘটনা হইলো একটা গরু ইয়েতে কুট করবে, ঘাস খাওয়ার জন্য কুট মারবে রশি দিয়া, এইটা নিয়ে একটা মারামারি, একটা মৃত্যু চলে গেল। আপনি কি আনতে পারবেন? সমস্ত পৃথিবীর বিনিময়ে একটা জীবন আপনি আইনে দিতে পারবেন? কি এমন ঘটনা ঘটছিল? আপনারা কি শিক্ষা দিতেছেন? আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাদেশ রেখে যাইতেছি? এই বাংলাদেশের জন্য কি আমরা এই যুদ্ধ করে দেশ স্বাধীন করছি? আমাদের মধ্যে কি এই বুঝটা পয়দা হয় না? আমাদের মধ্যে কি এই বুঝটা পয়দা হয় না? আমরা কি এটা করতে পারি না? আজকে ওনার জানাজার সামনে দাঁড়ায় দেখে আমরা কি এটা বলতে পারি না আজকে থেকে আমরা ঝগড়া করবো না? ঝগড়ার পরিণতিটা কি? শেষ পরিণতি এই যে আমরা আমাদের সামনে, এটা কেন আমরা কি এটা এড়াইতে পারতাম না? এর সাথে যারা জড়িত এদের আমি যদি এই ওসি হিসাবে ছাতক থানায় থাকি, এর সর্বোচ্চ সাজা নিশ্চিত করব। এরপর স্থানীয় খবরস্থানে নিহত আরিফ উদ্দিনের দাফন সম্পন্ন হয়। পরে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা ও ন্যায় বিচারের আশ্বাস দেন ওসি গোলাম কিবরিয়া হাসান।